উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে? নবী পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন শিশু অবস্থায়। আল্লাহর নবী উম্মতির জন্য কাঁদতে লেগেছে। আল্লাহ পাক আমার নবীকে শিশু অবস্থায় নবী করে পাঠিয়েছিলেন। যখন তিনি পৃথিবীতে আসেননি তখনও তিনি নবী ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন কিছু সৃষ্টি করেননি সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সেই নবীর নূরের ওসিলায় আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। তাহলে এবার আপনারা ভাবুন, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবীর উম্মতির মর্যাদা দান করেছেন। কিন্তু মর্যাদা দান করেছেন, মর্যাদাটা নিয়ে তো কবরে যেতে হবে নাকি? নবীর উম্মত বলে দাবি করব আর নবীর আদর্শের বিরুদ্ধে চলছে, নবীর সুন্নাতের বিরুদ্ধে চলছে, হবে? নবীর উম্মত হওয়া যাবে? নবীর আখলাকে আঘাত করব, উম্মত হওয়া যাবে? আল্লাহ নবী দয়াল নবী দো জানে বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জানা আমিনার গর্ভে আম্মা জানা আমিনার গর্ভেতে পৃথিবীর জমিনে আসলেন। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দয়াল নবী এমন করে আলোকিত হয়ে আসলেন, কেননা নবীর উসিলায় আল্লাহ পাক তামাম পৃথিবীটা ইসলামে আলোকিত করে দেবেন। আল্লাহ পাক আমার আপনার নবীর উসিলায় ইসলামকে কমপ্লিট করে দেবেন। ও ভাইজানেরা, তাই আমার নবীকে আল্লাহ কি নিয়ামত দান করেছেন। আরবের একটা নিয়ম নীতি ছিল, ওই কোরআন বংশের একটা নিয়ম নীতি ছিল। ওদের ওই সমস্ত শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো, অন্যান্য মহিলারা তারা কিনা এমন করে দুগ্ধ পান করাতেন। তারা কিনা নিয়ে যেতেন ওই সাদ গোত্রীয় মহিলারা। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা এমন করে মা আমিনার কোলে আছেন, ওই সাদ গোত্রীয় মহিলারা তারা কিনা তায়েফের জমিন থেকে মক্কা নগরের দিকে রওনা হয়। মক্কা নগরে হাজির হয়ে যায় ওই কোরআনের বংশের ওই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে। তারা এমন করে তারা নিয়ে চলে যেতেন। তাদেরকে বাবা নির্দিষ্ট সময় পর্যন্ত দুগ্ধ পান করিয়ে তাদের ওই সমস্ত দায়িত্ব পালন করে আবার তারা কি করত, যার বাচ্চা তার কোলে ফিরিয়ে দিত। এটি ছিল কুরাইশদের তাদের নিয়ম। তাই সাদ গোত্রীয় থেকে সব মহিলারা আসতে লাগলেন মক্কা নগরে। আসতে আসতে ওই গোত্রের মধ্যে একজন আম্মা জানার নাম আপনারা জানেন, হযরত হালিমা। হালিমার নাম জানেন তো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা আম্মা জানা হালিমা। তিনিও আসতে লাগলেন। আম্মা জানা হালিমা তিনি আসতে প্রতিমধ্যে বাবা হালিমার গাদাটা অসুস্থ হয়ে গেছিল। আম্মা জানা হালিমার গাদাটা অসুস্থ হয়ে গেছিল। ওনার সঙ্গী সাথীরা তারা আগে সব চলে আসলো, সবাই চলে আসলো। দেখতে পাওয়া যায় কমবেশি প্রত্যেক মহিলারা যারা কিনা বাচ্চা নেওয়ার জন্য আসলেন। ও ভাইজানেরা, আম্মা জানা আমিনার ঘরে তারা প্রবেশ করে। আম্মা জানা আমিনার ঘরটা সুগন্ধে ভরে যায়, কেননা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ পাক নূর নবী করেছে। রাসূলুল্লাহ নূরের চেহারা থেকে সুগন্ধ বার হতো। ও ভাইজানেরা, আল্লাহ
নবীর দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর ঘরে ওই সমস্ত মহিলারা যায় গিয়ে আমার আপনার নবীকে দেখেন নবী পাকের চাঁদ মুখটা দেখে দেওয়ানা হয়ে যায় কিন্তু সকলের নসিবে তো হয় না বাবা আমার নবীর দয়ার নবীকে নিতে তাদের মন চায় যখন পরিচয়টা জানতে পারে আম্মা জান আমেনা বলেছিলেন হে সাদ গোত্রীয় মহিলারা আমার বাচ্চাকে তোমরা নিয়ে যাবে আমার বাচ্চাকে তোমরা দুগ্ধ পান করাবে তোমরা নিয়ে যাবে আমার কোনো আপত্তি নাই মা আমেনার মনটা তো চায় না কারণ আম্মা জান আমেনা জানেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যা তাই করে আল্লাহ পাঠিয়ে দেননি আমার গর্ভে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী রাসূল করে পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী রাসূল করে পাঠিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে আমার মুহাম্মাদের নাম কেউ দেয়নি আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে কারণ আমার নবীর নাম আরশে আজিমের দরজায় লেখা আছে ঠিক কিনা বলেন ও ভাইজানেরা যেখানে আল্লাহ পাকের নাম পাশে আমাদের নবীর নাম যেখানে আল্লাহর নাম পাশে কার নাম আমাদের নবীর নাম আমাদের নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাদ দেন আমি আপনি যে নামাজ আল্লাহর জিকির করি কোরআন তেলাওয়াত করি আমরা রুকু করি সিজদা করি আল্লাহর তাসবিহ পাঠ করি কিন্তু আল্লাহ বলছেন তোমরা আমার নবীকে নামাজের মধ্যেও ভালোবাসো নবীর শানে দরুদ পড়ো সালাম পড়ো জোরে বলে সুবহানাল্লাহ পড়ি কিনা পড়ি না التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله التشهد যদি না পড়ি কি হবে নামাজ হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله নবীর শানে দরুদ পড়া হয় নবীর বংশের উপরে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে ইসমাঈল সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ আমার বংশ থেকে যেন একজন নবী হয় তিনি যেন শেষ নবী আখিরি নবী আল্লাহ দোয়াকে কবুল করেছেন জোরে বলে সুবহানাল্লাহ সেই জন্য আমার নবী বলতেন আমি দুইজন পিতার কুরবানি হওয়া সন্তান একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম আর একজন হলেন আমার নবী পাকের আব্বা হযরত আব্দুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ মুসলমানগণের ছেলেরা যুবকেরা তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যেখানে আমার নাম পাশে আমার হাবিবের নাম তোমরা যদি আমার নবীকে মহব্বত করো তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে নেব আমি আল্লাহ
তোমাদেরকে আমার রাস্তাটা দেখিয়ে দেব, আমি আল্লাহ পাক তোমাদেরকে কবুল করে নেব। ও ভাইজানেরা, এই জন্য নামাজের মধ্যে তাশাহুদ পড়তে হয়। এই তাশাহুদের মধ্যে আইয়ুহান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবীকে সালাম দেওয়া হয়। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে সালামটা পৌঁছে দেন, কেননা নবী হলেন জিন্দা নবী, আমার নবী হলেন হায়াতুন নবী, আমার নবী মওতের পেয়ালা চেখেছেন ঠিকই, কিন্তু নবী পাক মওতের স্বাদ, মওতের পেয়ালা চেখেছেন, কিন্তু আমার নবী আল্লাহ পাক আবার নবী পাকের নূরের চেহারায় আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। হে মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার নবী তাই কবরের ভিতরে রওজা পাকের ভিতরে আল্লাহ নবী দয়া নবী আমার জিন্দা হালতে আছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী দয়া নবী আমার মাজারের ভিতরে রওজার ভিতরে নবী আমার আজ পর্যন্ত আমার নবী শুধুই কাঁদতে থাকেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি। পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন উম্মতি উম্মতি বলে, দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন উম্মত উম্মতির জন্য। আজ তিনি উম্মত উম্মতির জন্য কাঁদছেন, ঠিক কিনা বলেন? আমাদের জন্য নবী এসেছেন, নবী নিজের জন্য আসেননি। আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আমিনা বলেছিলেন, ও সাদ গোত্রীয় মহিলারা, আমার মুহাম্মদকে তোমরা নিয়ে যাবে, তবে আমার মুহাম্মাদের আব্বা নাই। আমার মুহাম্মদ যখন আমার গর্ভে ছিলেন, সেই সময় আমার মুহাম্মাদের আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ হারা। যদি তোমাদের মন হয়, যদি তোমাদের ইচ্ছা হয়, আমার মুহাম্মদকে নিয়ে যেতে পারো। যদি তোমাদের মন হয়, ইচ্ছা হয়, নিয়ে যেতে পারো। যখন শুনে বাপ নেই, আমার নবী কেন দেয় না, কিন্তু মন চাচ্ছে নিতে, কিন্তু সকলের নসিবে তো হয় না, ঠিক কিনা বলে? ও ভাইজানেরা, যুবকেরা, মুরব্বী আপনারা সবাই কম বেশি প্রত্যেকে একই পরিচয়টা শুনে আমার নবীকে কেউ নিতে চায় না। মা মেনা ওই সময় ঝরঝর করে কাঁদে। আম্মা জানাবে না, কলিজার টুকরা সন্তানকে কেউ নেয় না, এই জন্য কাঁদে না। আম্মা জানাবে না, কাঁদতে লেগেছে যেদিন আমার নবীর আব্বা জান ব্যবসায় চলে যাবেন, ব্যবসায় যাবেন। ব্যবসায় যাবার আগে আমেনাকে বলেছিলেন, ও বিবি আমেনা, তোমার গর্ভে আখরি পয়গম্বর আল্লাহ পাঠিয়ে দিয়েছে, তোমার গর্ভে আখরি নবীকে পাঠিয়ে দিয়েছে। ও বিবি আমেনা, তুমি তোমার বাচ্চাকে, আমার কলিজার টুকরাকে সাবধানে তুমি চলবে, কারণ আল্লাহ পাক বড় নিয়ামত দান করেছে, নবী করে পাঠিয়ে দেবেন। আমেনা রে, তবে আমার মনে হয় দেখার নসিব আমার হবে না, আমার নসিবে মনে হয় দেখা হবে না। আমি ব্যবসা করতে যাব, ওই ব্যবসাতে যদি ফিরে না আসতে পারি, আমি যদি মারা যাই, আমি যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাই, আমার মুহাম্মদ বাফারা হয়ে যাবে, আমার মুহাম্মদ বাফারা হয়ে যাবে। আমি আব্দুল্লাহ নসিবে হবে না, আমার নসিবে দেখা হবে না। যে
যেদিন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে শিখবে সেদিনে আব্বা আব্বা করবে নিয়ামত করে লালিত পালিত করবে যাতে আমার মুহাম্মদ কোন রকমে কষ্ট না পায়। আমেনার মনের মধ্যে হচ্ছে আমার স্বামী বলেছিলেন আমি আর হয়তো ফিরে আসতে পারবো না, ঠিক তাই হলো। আজকে যদি তিনি হায়াতে থাকতেন আমার পরিজাত টুকরার সন্তানকে দেখলে আমার স্বামী মনটা ভরে যেত। জোরে জোরে সুবহানাল্লাহ। এটাই মনের মধ্যে হচ্ছে, কিন্তু ওনার মন জানছে না যে আমি অন্যের কাছে তুলে দেব, কিন্তু নিয়মটা মানব। পরিশেষে হালিমা সাদিয়া নিয়ে আসলেন, আম্মা জানা হালিমা আসলেন, আম্মা জানা হালিমা ওই সময় তিনি যখন আসলেন ওই মক্কার কুরাইশদের ভিতরে আর কোনো বাচ্চা অবশিষ্ট নাই, সকলে যে যার মতো নিয়ে চলে গেল। আম্মা জানা হালিমা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেতে প্রবেশ করলেন। ঘরেতে প্রবেশ করে যে আমার নবী চার মুখটা দেখলেন, আল্লাহ নবী চার মুখটা যে দেখলেন, নবী পাকের চেহারাটা দেখে আম্মা জানা হালিমা মুগ্ধ হয়ে গেলেন, দেওয়ানা হয়ে। তো আমেনার কোলে হায় রে হায়, এ তো আমি দেখছি যেন স্বয়ং চাঁদ যেন বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো যাতাই নয়, যাতাই ছেলে নয়, কেন? আল্লাহ পাক আমার আপনার নবীকে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবথেকে সেরা নবী করে পাঠিয়েছেন। হালিমা সাদিয়ার অন্তরটা ভরে গেল। অন্যান্য মায়েরা বোনেরা তানারা দেখলেন, তাদেরও ভালো লেগেছে, কিন্তু নসিবে হয়নি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাও। আল্লাহ যা কবুল করবেন তিনি তো নিয়ে যাবেন, ঠিক কিনা বলে? হালিমার উপরে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলে আম্মা জানা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আমেনাকে বলেছিলেন, আমেনা আমার কোলে তুলে দেন, এই মুহাম্মদকে আমি দিয়ে চলে যাব। আম্মা জানা আমেনা বলেছিলেন, ও হালিমা আমি আপনার কোলে তুলে দেব, তুলে দেওয়ার আগে আমার মুহাম্মাদের পরিচয়টাকে আপনাকে জানাবো, যদি আপনার মন চায় আপনি নিয়ে যাবেন। আম্মা জানা আমেনা হালিমাকে বলেছিলেন, ও বাবু হালিমা আমার মুহাম্মাদি পৃথিবীর জমিনে আব্বা নাই, আব্বা যার দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে। যখন আমার শেষ আমার মুহাম্মদ আমার গর্ভে ছিলেন 6 মাস থাকাকালীন আমার মুহাম্মদ আব্বা আব্দুল্লাহকে হারিয়েছে। যদি আপনার মন চায় আপনি নিয়ে যেতে পারেন। ও ভাইয়ানেরা, আম্মা জানা হালিমা বলেছিলেন, আমেনা আমার কোন রকম মনের মধ্যে কিন্তু না, আমি মুহাম্মদকে দেখে দেওয়ানা হয়ে গেছি, আমি থাকতে পারছি না, এখনই আমার কোলে তুলে দাও। তবে হ্যাঁ, আমার স্বামী বাইরে অপেক্ষা করছে, আমি একটু আমার স্বামীর ইজাজতটা নিয়ে আসি। আম্মা জানা হালিমা ঘরের বাইরে চলে আসলেন। ঘরের বাইরে এসে নিজের স্বামীকে বলতে থাকেন, ও আমার প্রাণের স্বামী গো, মুহাম্মাদের চেহারাটা পূর্ণিমার চন্দ্রার কি সুন্দর দেখতে, তার থেকে আমার চোখে শত শত গুণ উজ্জ্বল। তবে
আমার মুহাম্মাদের আব্বা নেই, তিনি এতিম হয়ে পৃথিবীর জমিনে এসেছেন। হারিস বলেছিলেন, হালিমা চলে যাও, কোনো অসুবিধা নেই, ওই মুহাম্মাদকে আমরা নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি তাকে লালিত পালিত করবে। আম্মা জানা হালিমা সাদিয়া আনন্দে আত্মহারা হয়ে গেলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে আম্মা জানা আমিনাকে বলতে লাগলেন, আমিনা রে, আর আপনি দেরি করবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনি আমার কোলে তুলে দিন, এখনি আমার কোলে তুলে দিন, আমি একে দেখাশোনা করব। আম্মা জানা আমিনা বলেছিলেন, ও বাবু জানা হালিমা, আমার মুহাম্মদ কিন্তু যা তাই ছেলে নয়। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা শেষ নবী এবং রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। কোরআন পাকের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মা محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আবু যায়েদের দরবারেরা যখন আমার নবী দয়া নবীকে আট বলে ডাকতো, আল্লাহ নবী দয়া নবীকে লেসকাটা বলে ডাকতো, আল্লাহ নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহকে